ঠিক আছে, রেকর্ডিং অন হয়ে গেছে, তুই এবার ক্লাস শুরু কর, তোকে হোস্ট করে দিচ্ছি। তো আমরা তাহলে আগে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যেটা পড়িয়েছিলাম, মাঝখানে লিনিয়ার অ্যালজেব্রাটা প্রায় অনেকটা করব, এবং তারপরে আবার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কয়েকটা যেগুলো বাকি আছে সেটা করব। ঠিক আছে, তো লিনিয়ার অ্যালজেব্রাটা আমি শুরু করছি। ঠিক আছে, আজকে বেসিক্যালি আমি বেসিক কনসেপ্টগুলোকে জাস্ট নিয়ে শুরু করবো। স্যার স্যার হ্যাঁ বলো। বলছি আপনার কথাটা খুব আস্তে আসছে। ওকে, সেটা তো বলতে ওকে, যাই হোক আমি তাহলে অন্যভাবে জিনিস এবার কথাটা ঠিকঠাক আসছে? হ্যাঁ স্যার। ওকে, তো আমি শুরু করছি লিনিয়ার অ্যালজেব্রা। তো লিনিয়ার অ্যালজেব্রার বেসিক অবজেক্ট হচ্ছে ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস তোমরা সবাই জানো ভেক্টর স্পেস কি না? কথা বলে ইকো হচ্ছে স্যার। স্যার হ্যাঁ, হ্যালো বলো। কথাগুলো ইকো হচ্ছে, কথাগুলো ইকো হচ্ছে। এক সেকেন্ড, হচ্ছে কারণটা কি? স্যার আপনার দুটো জায়গায় মাইক্রোফোন অন করা আছে। প্রবাবলি তাই হয়তো। এক সেকেন্ড, আমি সেটা অফ করছি। কিন্তু আমার এখানকার স্পিকার তো বন্ধ করা আছে। এবার এবার ঠিক হচ্ছে? হ্যাঁ হচ্ছে হচ্ছে। এক সেকেন্ড। ল্যাপটপ ল্যাপটপ থেকে করলে কি ইকো হচ্ছিল? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে কথা। ইকোটা কি এখনো হচ্ছে? না না না। ওকে, ভেক্টর স্পেস কি? ভেক্টর স্পেস হচ্ছে একটা নন এমপ্টি সেট। ঠিক আছে, এবং ভেক্টর স্পেস আমাদের ফিল্ড একটা ফিল্ড নিলাম এফ, আর সেট অফ ভেক্টরস গুলোকে আমি নিচ্ছি ভি। ঠিক আছে, যাতে করে ভি প্লাস একটা গ্রুপ ফর্ম করে, রাইট? ভি প্লাস একটা গ্রুপ ফর্ম করছে, আর এই যে ফিল্ড বেস ফিল্ডে সেটা ভি এর উপরে লিনিয়ারলি অ্যাক্ট করছে। সেটাই আমি বলেছি এখানে ডেফিনেশনে, যে ভেক্টর স্পেস হচ্ছে একটা মানে কনসিস্ট অফ four things. First of all, scalar, field of scalar, আর a set v, ঠিক আছে, আর rule of operations addition. Okay,
আর অ্যাডিশনটাকে কমিউনিটি হতে হবে। দিস ইজ নট অনলি এ গ্রুপ, দিস ইজ অ্যাবিলিয়ান গ্রুপ, রাইট? ভি প্লাস, রাইট? একটা ভেক্টর স্পেসের এক্সাম্পল কি হবে বুঝতে পারবে? ভেক্টর স্পেসের এক্সাম্পল দিতে পারবে? স্যার সেট অফ অল রিয়েল নাম্বারস ওভার রিয়েল নাম্বারস, সেটা বল রিয়েল নাম্বার কি ওভার রিয়েল নাম্বার, তাই তো? ওভার রিয়েল ফিল্ড যেটা আর কি, হ্যাঁ। আচ্ছা, আর ওটা একটা ভেক্টর স্পেস। এটা সব এগুলো সবই জেনারেলাইজড ভাবে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে দেখো, the space of all functions on a set, okay, set of all f valued function on a set S, right? তো আমি কি করছি না, আমি একটা সেট নিলাম, নন এমপ্টি সেট S, আর আমি হচ্ছে এস এফ মানে কি, এস পাওয়ার এফ, এটা বেসিক্যালি আমি নিচ্ছি সেট অফ অল ফাংশনস ফ্রম এস টু এফ, ঠিক আছে? আমি বলতে চাইছি যে এস এটাকে ভি হিসেবে ট্রিট করতে, তাহলে বলতে চাইছি ভি একটা ভেক্টর স্পেস ফর্ম করবে ওভার এফ, দেন ভি ওভার এফ ইজ এ ভেক্টর স্পেস। এখানে অ্যাডিশন কিভাবে ডিফাইন করব? কম্পোনেন্ট পয়েন্ট ওয়াইজ, দ্যাট ইজ f plus g, this is a function evaluated at s equal to কি হবে, fs plus gs, তাই তো? and similarly scalar multiplication টা c of s equal to c times fs, ঠিক আছে? তাহলে এটা দেখো সব ধরনের তুমি যা যা এক্সাম্পল তোমাদের জানা আছে সেটাকে কভার করছে এক্সাম্পলটা, তাই না? এমন কোন এক্সাম্পল আছে যেটা এটা দ্বারা কভার হচ্ছে না? এরকম এক্সাম্পল এটা ছাড়া এক্সাম্পল দিতে পারবে? আর এক্সাম্পল, আর কোন এক্সাম্পল? যে এক্সাম্পলটা দিলাম, এই যে এক্সাম্পলটা দিলাম, বুঝতে পেরেছো সবাই তো? হ্যাঁ স্যার। এই এক্সাম্পল ছাড়া আর কোন এক্সাম্পল কি দিতে পারবে? হুম, স্যার সেট অফ অল পলিনোমিয়ালস ওভার এ ফিল্ড এফ, সেটা বল পলিনোমিয়ালস ওভার দ্য ফিল্ড এফ। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল হবে। এটা একটা এক্সাম্পল হবে। এটা বেসিক্যালি একটা সাবস্পেস ফর্ম করবে, তাই না? এই সাবস্পেস ফর্ম, এটা সাবস্পেস আমি ডেফিনেশন আসবো। না, না, এটা একটা এক্সাম্পল গেল। সেটা বল পলিনোমিয়াল গুলো একটা তোমার ভেক্টর স্পেস ফর্ম করবে, তাই না, ওভার ফিল্ড এফ। আচ্ছা, একটা ভেক্টরকে আমরা কখন বলবো লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর আলফা 1 আলফা 2 আলফা n, যদি ওই ভেক্টর বিটাকে আমি ওই c1 বিটা ইজ ইকুয়াল টু c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস cn আলফা n আকারে লিখতে পারি, রাইট? তাহলে বিটাকে বলবো আলফা 1 আলফা 2 আলফা n এর লিনিয়ার কম্বিনেশন, তাই তো? সাবস্পেস কাকে বলবো? এটা ভেক্টর স্পেস সাবস্পেস, ভি একটা ভেক্টর স্পেস ওভার ফিল্ড এফ। A subspace of V is a subset W of V which itself a vector space with respect to the operations on V restricted to W, তাই তো? মানে একটা সাবসেটকে সাবস্পেস বলবো যদি ওটা ওই ভি এর যে অপারেশন গুলো আছে, অ্যাডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন, ওর রেসপেক্টে ডব্লিউ তে রেস্ট্রিক্ট করলে ওটা ইটসেলফ ডব্লিউ একটা
ভেক্টর স্পেস ফর্ম করে, তাহলে ডব্লিউ কে বলবো সাবস্পেস অফ ভি। যে তুমি এক্সাম্পলটা দিলে পলিনোমিয়াল, ঠিক আছে, পলিনোমিয়ালটা বেসিক্যালি কি হচ্ছে, সাপোজ তুমি ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল কি, সাপোজ এফ একটা ফিল্ড ডিনোট করছি এফ এক্স দিয়ে, রাইট, পলিনোমিয়াল ওভার এফ, রাইট। তাই তো দুটো পলিনোমিয়ালের সাম কিভাবে করো তুমি, মানে তোমার ধরো দুটো দুটো পলিনোমিয়ালের সাম করলে পলিনোমিয়াল হয়, দুটো পলিনোমিয়াল নিলে এফ, তাই তো, তারপর এফ এক্স ইকুয়াল টু সাম সি জিরো প্লাস সি ওয়ান এক্স ডট ডট সি এন এক্স পাওয়ার এন, আর জি ইজ ইকুয়াল টু সাম b0 plus b1x dot 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 bm x power m, তাহলে f plus g, এটাকে তুমি কিভাবে করবে, m আর m এর মধ্যে যেটা লার্জ হবে সেই ডিগ্রির একটা পলিনোমিয়াল হবে, তাই না? এন্ড সিমিলারলি cf টাও একটা তোমার পলিনোমিয়াল হবে, তাই না? হবে তো নাকি? হ্যাঁ স্যার। এবার হচ্ছে আমি এফ থেকে এফ এর সমস্ত ফাংশনের কালেকশন যদি নিই আমি, ওকে, এফ থেকে এফ এর সমস্ত ফাংশনের যদি কালেকশন নিই, তাহলে দেখো ওই পিটা বেসিক্যালি পিওনা সেট পলিনোমিয়ালস তার একটা সাবস্পেস ফর্ম করছে, হ্যাঁ, যদি ভি নিই তাহলে পি হচ্ছে ভি এর সাবস্পেস, তাই না? এবার আমরা তাহলে নেক্সট যেটা জানবো যে একটা সাবসেট নন এমটি সাবসেট কখন সাবস্পেস হবে, তার একটা থিওরেম আছে, সেটাকে আমরা মানে একটা তার জন্য একটা কন্ডিশন আছে, এই থিওরেম দিয়ে সেটা আমরা দেখবো যে যেরকম গ্রুপের ক্ষেত্রে আমরা করেছিলাম, একটা সাবসেট নন এমটি সাবসেট কখন সাবস্পেস সাবগ্রুপ হয়, তার কন্ডিশন যেরকম ভাবে করেছিলাম, এখানেও সেই একই ভাবে আমরা দেখবো যে নন এমটি সাবসেট ডব্লিউ অফ ভি is a subspace of V if and only যে কোনো একটা পেয়ার নিলাম আলফা বিটা ইন V and স্কেলার C in F, তাহলে C আলফা প্লাস V W যদি থাকে তাহলে W একটা সাবস্পেস ফর্ম করবে, তাই না? করবে তো নাকি? এটা প্রুফ আমি স্কিপ করছি, তুমি জানো অলরেডি ইউটিউব এই ধরনের প্রুফ জানো তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার জানি। এই রেজাল্টকে ইউজ করে অ্যাজ এ করোলারি আমরা বলতে পারি যে আরবিটারি ইন্টারসেকশন অফ সাবস্পেস অর ভেক্টর স্পেস ইজ অলসো এ সাবস্পেস অফ V, রাইট? নাও হোয়াট অ্যাবাউট ইউনিয়ন? দুটো সাবস্পেসের ইউনিয়ন করলে কি সাবস্পেস হবে? না না, এক্সাম্পল, দুটো সাবস্পেসের ইউনিয়ন করলে তো অ্যাকচুয়ালি মানে সাবস্পেস হতে গেলে প্রথম কথা সাবগ্রুপ হতে হবে, তো প্রথম কথা সাবগ্রুপই তো হয় না। যেমন আমি যদি কি জেড 3 হ্যাঁ জেড থ্রি জেড কি করে হচ্ছে? এক্সাম্পলটা আমি ছবি একে ভাবার চেষ্টা করো, R2 নাও, ঠিক আছে, ওকে, R2 নিলাম তো, স্যার ওটা R2তে আমি যদি এক্স মানে W1টা নিয়ে যদি এক্স অ্যাক্সিস আর W2 যদি আমি ওয়াই অ্যাক্সিস, তাহলে তাদের ইউনিয়নটা তো আপনার
ওখানে তো এটা সাবস্পেস ফর্ম করবে না ওটা। কারেক্ট। ইউনিয়ন কি হবে, পুরোটাই এই অ্যাডের মধ্যে দেখতে হবে, তাই না? এই যে এই পার্টটা, মানে সাপোজ তুমি আর কি মানে তুমি এটা ধরো তোমার নিলে, যেরকম ভাবে বললে তোমার কথা মতো, এটাকে নিলাম, এক্স অ্যাক্সিসটাকে নিলাম হচ্ছে W1, রাইট? আর ওয়াই অ্যাক্সিসটাকে নিলাম W2। তাহলে W1 ইউনিয়ন W2 কি হবে? W1 ইউনিয়ন W2 কি হবে? ওই অ্যাড এই টাইপের দেখতে হবে, অ্যাড এর মতো, তাই না? এক্স ওয়াই সাজ দ্যাট কি হবে বলো? সাজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0 or y is equal to 0, তাই না? হবে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার তুমি দেখো W1 এর মধ্যে 1 0 আছে, তাহলে 1 0টা এর নাম দাও W। W is equal to W ইউনিয়ন W2। তাহলে 1 0টা W1 এর মধ্যে আছে, ইন পার্টিকুলার W এর মধ্যে আছে। সিমিলারলি 0 1টা W এর মধ্যে আছে। আরো ইলি বলতে পারো যে সেট অফ অল এক্স ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই সাজ দ্যাট প্রোডাক্ট অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাই না? তাই তো হচ্ছে হচ্ছে তো নাকি? হ্যালো। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার। এবার দেখো তুমি যদি এখানে 1 0 সাবস্পেসের মধ্যে আছে, 0 1 সাবস্পেসের মধ্যে আছে, তাহলে অ্যাড করলে থাকবে সাবস্পেসের মধ্যে, and that implies 1 1 W এর মধ্যে আছে, আর W এর মধ্যে তারাই আছে যাতে প্রোডাক্ট 0। প্রোডাক্ট মানে 1 into 1 is equal to 0 is absurd, right? This implies 1 is equal to 0, a contradiction, তাই তো? হচ্ছে তো নাকি? হুম। তাহলে এটা সাবস্পেস হচ্ছে না। ছবি আঁকলে জিনিসটা পরিষ্কার হচ্ছে তো, যে দুটো সাবস্পেস ইউনিয়ন করলে সাবস্পেস হয় না। কখন হয়? যখন হচ্ছে যখন একটা অন্যটার ভিতরে কন্টেন্ট হয়ে থাকবে। রাইট, W1 is a subset of W2 or W2 is a subset of W1. নেক্সট কোশ্চেন, আমি কি একটা ভেক্টর স্পেসকে তিনটা সাবস্পেসে ইউনিয়ন করে লিখতে পারি? কখনো কোনো ভেক্টর স্পেসে লিখতে পারবো? ইজ দ্যাট এক্সিস্টিং বলুন। ভেক্টর, লিখছি কোশ্চেন লিখছি এখানে, ওকে? Is it possible? স্যার এই সবুজ গাড়িটা এসে দেখা যাচ্ছে না স্যার সেরকম। Okay, surrender. কোন কালিটা নিলে দেখা যায় বলো তো? নীল বা ওরকম কালিগুলো নিন। এইটা নিচ্ছি, না এটা নিচ্ছি, হ্যাঁ। ডিপ কালারের কিছু নেই তাহলেই হবে। ইজ ইট পসিবল, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে। ইজ ইট পসিবল টু রাইট এ ভেক্টর স্পেস, রাইট এ vector space? Is there exist? Is there exist? Is there exist? Is there exist a vector space V which can be written as
C union of its proper subspace. কারণ আগের যে রেজাল্টটা সেখান থেকে বলা যাচ্ছে যে কোনো ভেক্টর স্পেসকে তুমি দুটো সাবস্পেসের ইউনিয়ন করে লিখতে পারবে না, তাই না? কখনো লিখতে পারবে না। একটা ভেক্টর স্পেস ওভার এনি ফিল্ড তুমি তাকে দুটো সাবস্পেসের ইউনিয়ন করে কখনোই লিখতে পারবে না, তাই না? হ্যাঁ স্যার। এখন আমার কোশ্চেন হচ্ছে যে তাহলে কি আমি এমন ভেক্টর স্পেস পাবো যে যাদেরকে আমি তিনটা সাবস্পেসের ইউনিয়ন করে লিখতে পারবো? মানে কি বলো? অ্যাকচুয়ালি এটা যে W1 W2 W3 তিনটে যদি সাবস্পেস হয় তাহলে ইউনিয়ন অফ থ্রি সাবস্পেস নিড নট বি সাবস্পেস, ঠিক আছে? তাই ইউনিয়ন হবে না? মানে ইন জেনারেল এটা হয় না, ঠিক আছে, কিন্তু মানে ইউনিয়ন অফ থ্রি সাবস্পেস ইজ নট সাবস্পেস। যে সাবস্পেস হয় যদি ইফ অ্যান্ড অনলি ডাব্লু মানে যে একটা অন্য দুটোর ইউনিয়নের অন্য দুটোর ইয়ের ভেতরে কন্টেন্ট থাকে আর কি, ঠিক আছে? অন্য দুটো নাও থাকতে পারে, তাই না? সেটা আমি দেখাবো, সেই এক্সাম্পলে পরে আসবো। কিন্তু আমার প্রশ্নটা অন্য, যে এমন কি কোনো ভেক্টর স্পেস পাবো যাকে দুটো আগে তো লেখা যাবে না, দেখলাম তিনটে আগে কি লেখা যাবে না? এই অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ লেখা যাবে। এক্সাম্পল হচ্ছে তুমি ভি নাও, ভি এফ নাম হচ্ছে F2, ওকে, এফ নাম হচ্ছে Z2, ওকে, আর ভি নাম হচ্ছে F স্কোয়ার, দ্যাট ইজ F ক্রস F, তাই তো? তুমি অলরেডি বলছো যে F টু দি পাওয়ার n বা F স্কোয়ার এটা একটা ভেক্টর স্পেস ফর্ম করবে, তাই না? ওভার F। এর মধ্যে কারা আছে, ভির মধ্যে কারা আছে বলো, এলিমেন্ট গুলো কারা আছে বলো? আর 0 0। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা 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 না না আচ্ছা 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 হ্যালো, হ্যাঁ ভির মধ্যে আছে তোমার হচ্ছে 0 0 আছে, তাই ঠিকই বলেছো। 0 0 0 1 1 0 আর 1 1। 0 1 0 0 1 0 কারেক্ট, ঠিকই বলছো তোমরা, 1 0 আর 1 1, ওকে। এবার দেখো চারটে এলিমেন্ট আছে, এর আমি এটাকে লেখা যাবে W1টাকে 0 0, W2টাকে 0 1 1 0 আর W3টাকে 1 1 নিলে হয়ে যাবে। কারেক্ট, 0 0 সঙ্গে নিচ্ছি কাকে, 0 1, তাই না? W2 কে নিচ্ছি হচ্ছে 0 0 সঙ্গে 1 0, তাই তো? আর W3 কে নিচ্ছি 0 0 সঙ্গে 1 1, তাই তো? তাহলে দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু সাবস্পেস ফর্ম করে যাচ্ছে ভিএ, ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। এদের ইউনিয়ন করে হ্যাঁ, কি স্যার। হচ্ছে, হচ্ছে তো? হুম। কি বুঝতে পারলে না, পারলে না? হ্যাঁ স্যার, হচ্ছে সাবস্পেস। কিন্তু যেটা হবে না সেটা হলো যে তার মানে তুমি যদি ভেক্টর স্পেসের ফিল্ডটাকে ফাইনাইট ফিল্ড নাও, সেক্ষেত্রে তুমি তোমার মতো করে জিনিসটা সাজাতে পারবে। সবসময় পারবে কিনা সেটা চেক করতে হবে, সেটা তোমাকে এক্সারসাইজ ছেড়ে দিলাম। যে তুমি আমি যে কোনো n which is not equal to 2, তাহলে আমি কি কোনো ভেক্টর স্পেস পাবো যাকে n সংখ্যক সাবস্পেসে ইন্ডিয়ান একটা লিখতে পারবো, প্রপার সাবস্পেসে ইন্ডিয়ান একটা লিখতে পারবো। দ্যাট ইজ এক্সারসাইজ ফর ইউ। কিন্তু আমার নেক্সট কোশ্চেন যেটা হবে না সেটা হলো যে এনি ভেক্টর স্পেস ওভার এ ইনফাইনাইট ফিল্ড cannot be written as a finite union of its proper subspace। তোমরা চেষ্টা করবে, না পারলে পরের দিন করে দেবো।
কোশ্চেনটা বোঝা গেল? স্টেটমেন্টটা হ্যালো, আপনি রিপিট করবো কোশ্চেন স্টেটমেন্টটা কি না তোমরা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে স্টেটমেন্টটা হলো যে এনি ভেক্টর স্পেস ওভার এ ইনফাইনাইট ফিল্ড ক্যানট বি এক্সপ্রেসড অ্যাজ এ ফাইনাইট ইউনিয়ন অফ ইটস প্রপার সাবস্পেস। যারা যারা পারবে ওটা আমাকে গ্রুপে লিখে পাঠাবে টুকটা, ওকে? আর না পারলে আমি পরের দিন ক্লাসে করে দেবো, ওকে? ওকে, এবার নেক্সট হচ্ছে একটা সাবসেট নিলাম ভেক্টর স্পেসের। সাবস্পেস স্প্যান বাই non-empty set is equal to the intersection of all subspaces W which contains S. এই ধরনের সাবস্পেসের এক্সিস্টেন্স পাবে আগের থিওরেম থেকে, কারণ ইন্টারসেকশন অফ আরবিটারি কালেকশন অফ সাবস্পেস ইজ সাবস্পেস, রাইট? তুমি একটা ভেক্টর স্পেস ভি নাও আর নন-এমটি সেট এস নাও, সমস্ত সাবস্পেস অফ ভি কন্টেনিং এস এর কালেকশন নাও, তাদের যে ইন্টারসেকশনটা পাবে তাকে বলবে সাবস্পেস স্প্যান বাই এস। আর এস যদি ফাইনাইট সেট হয় তাহলে আমরা বলবো যে ডব্লিউ যে সাবস্পেস স্প্যান বাই আলফা 1 আলফা 2 আলফা n ইনস্টেড অফ রাইটিং দ্য সাবস্পেস স্প্যান বাই এস, ওকে? নেক্সট থিওরেম আমরা কি বলবো? এই ধরনের সাবস্পেসের কমপ্লিট ডেসক্রিপশন দিচ্ছে। সাবস্পেস স্প্যান বাই নন এমটি সেট এস, ওকে, ওভার এ ফিল্ড এস is a set of all linear combination of vectors in S, ওকে? এস এর মধ্যে সমস্ত ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন মিলে যে সাবস্পেসটা তৈরি হবে সেটা বেসিক্যালি সাবস্পেস স্প্যান বাই এস, রাইট? এবারে আমরা যে কোনো ফাইনাইট নাম্বার অফ সাবসেটের কালেকশন নিলাম, তাহলে সাম ডিফাইন করছি কিভাবে? ওই আরবিটারি সাম নিয়ে আলফা 1 আলফা 2 আলফা কে এর সাম, যেখানে আলফা এইগুলো এস এর মধ্যে আছে, রাইট? এবার তোমরা ইলি চেক করতে পারবে যদি এই এসআই গুলো ডব্লিউআই হয়, যেখানে ডব্লিউআই গুলো সাবস্পেস অফ ভি, তাহলে এই সাম অফ দ্য সাবসেট ফর্মস এ সাবস্পেস, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা ভেক্টর স্পেস নিলাম, একটা সাবস্পেস নন এমটি সাবস্পেস এবং সাবসেট নিলাম ভি এর, এটাকে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? যদি এস এর মধ্যে থেকে এরকম আলফা আলফা টু আলফা এন পাই, যাতে করে C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস Cn আলফা n 0 ইমপ্লাই করছে CI গুলো 0, তাহলে আমরা এই এস কে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে ভুল লিখে, এটা লিনিয়ার ডিপেন্ডেন্ট হবে, বুঝলে? তাই তো নাকি? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট হবে, তাই না? হ্যাঁ। Linearly dependent if there exist distinct vectors in S, যাতে করে এগুলো নন জিরো এবং এর সামটা জিরো, তাই না? আর হচ্ছে যদি একটা সেট অফ ভেক্টর ইজ নট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইজ কল্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? কি বোঝা গেছে ডেফিনেশনটা? হ্যাঁ স্যার। আমি একটা সেট অফ ভেক্টরসকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো যদি সেখান থেকে একটা ফাইনাইটলি মেনি এলিমেন্ট পাই, আলফা 1 আলফা 2 আলফা n, যাদের লিনিয়ার কম্বিনেশনটা জিরো কিন্তু অ্যাটলিস্ট একটা স্কেলার পাবো যেটা নন জিরো, ওকে? মানে কন্ট্রাপজিটিভলি যেগুলো হবে সেটা আমি পরে অ্যাজ এ কনসিকুয়েন্স হিসেবে বলবো, যে মানে একটা ভেক্টর সেট অফ ভেক্টরসকে আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো, মানে এস একটা নন সাবসেট অফ ভি, একে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি তার যে কোনো ফাইনাইট সাবসেট নিই, ঠিক আছে? এবং তাদের কম্বিনেশন যদি জিরো হয় তাহলে ইমপ্লাই করবে সিআই গুলো জিরো, তাই না? কন্ট্রাপজিটিভলি তাই দাঁড়ায়।
সেটাই বলছে যে নেগেশন দিয়ে ডেফিনিশনটা দিয়েছে, a set which is not linearly dependent is called linearly independent, right? If the set of vectors contains finitely many vectors alpha 1 alpha 2 alpha, and we sometimes say that this alpha 1 alpha 2 are linearly dependent or independent, right? এবারে তুমি ডেফিনেশন থেকে ইজিলি এটা দেখতে পাবে যে এনি সেট কন্টেনিং linearly dependent set is linearly dependent, any subset of a linearly independent set is linearly independent, যে কোনো সেট জিরোকে কন্টেন করলে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে বাধ্য, আর যে কোনো তুমি সেট না সেট অফ ভেক্টর এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে ইভেন অনলি ইচ ফাইনাইট সাবসেট হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? তার যে কোনো ফাইনাইট সাবসেট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সেই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আর যে কোনো সেট নন যে কোনো এমটি সেট তাহলে কি হবে, এমটি সেটটা সবসময় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? ভি এর যে কোনো এমটি সাবসেটটা সবসময় হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? এবারে বেসিসের ডেফিনিশন দেবো। ভেক্টর স্পেস নিলাম ভি দিয়ে, ভেক্টর স্পেস মানে ফিল্ড এফ, এ বেসিস ফর ভি is a linearly independent set of vectors in V which spans V, ঠিক আছে? আর যদি V the space V is finite dimensional if it has finitely many bases. হ্যালো, আরে আমি হেঁটে হেঁটে সময় যাচ্ছে, আমার তো এখানে সময় লাগে, আর সময় লাগে এখানে টোটো পাওয়া যায় না, একটু শর্ট করলে কি করতে যাচ্ছে, বেরোচ্ছি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে বেসিস কি বলছি, বেসিস হচ্ছে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস যেটা ভি কে স্প্যান করে, রাইট? আর যদি ফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকে বেসিসের মধ্যে তাহলে তাকে বলবো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। আর আমাদের বেশিরভাগ স্টাডিটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস নিয়ে। Let V a vector space which is spanned by a finite set of vectors, then any independent set of vectors in V is finite and contains no more than n elements. তাহলে স্প্যানিং সেট V এর যদি স্প্যানিং সেটে m সংখ্যক ভেক্টর থাকে, ঠিক আছে, তাহলে তার মধ্যে m এর থেকে কম সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর থাকবে, রাইট? অ্যাজ এ করোলারি আমরা বলতে পারি কি, যদি V এর ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয় তাহলে any two bases of V have the same number of elements. তো এটা আমাদের কি অ্যালাউ করবে, এটা আমাদের অ্যালাউ করবে to define the dimension of a finite dimensional vector space. That is corollary of the corollary 1.12 আমরা বলতে পারি যে একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন হচ্ছে the number of element in a basis. একটা ভেক্টর স্পেসে অসংখ্য বেসিস থাকতে পারে কিন্তু প্রত্যেকটা বেসিসের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্ট রয়েছে, সেই ইউনিক নাম্বারটাকে আমরা বলবো ডাইমেনশন অফ দ্য ভেক্টর স্পেস, ওকে? অ্যাজ এ করোলারি তুমি কি বলতে পারবে, যদি ভি যদি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয় ডাইমেনশন n, তাহলে যে কোনো সাবসেট which contains more than n vectors is always linearly dependent, আর যে কোনো no subset of V which contains fewer than n elements cannot span V, মানে যে কোনো n এর থেকে কম সংখ্যক ভেক্টর যদি তুমি নাও V থেকে n ডাইমেনশনাল ভেক্টর স্পেস থেকে, তাহলে সেটা কখনো V কে স্প্যান করতে পারে না, ঠিক আছে? আচ্ছা, এবার লেমা 1.14 এর করোলারি হিসেবে থিওরেমটা বলা যেতে পারে, যদি একটা সাবস্পেস নাও অফ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস V, তাহলে every linearly independent subset of V, subset W is finite dimensional, এবং তার মধ্যে সেটা একটা বেসিসের W এর বেসিসের পার্ট হবে, তাই না? আর যে কোনো সাবস্পেসের ডাইমেনশন মেন স্পেসের থেকে কম হবে, তাই না? প্রপার সাবস্পেসের ডাইমেনশন।
তাহলে যে কোনো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের নন এমটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস অলওয়েজ বেসিসের পার্ট হয়, তাই না? এটা একটা ইন্টারেস্টিং রেজাল্ট। যদি তোমার W1 W2 দুটো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয়, তাহলে তাদের সামটা একটা সাবস্পেস ফর্ম করে এবং সেটাও ফাইনাইট ডাইমেনশনাল হবে, এবং সেক্ষেত্রে ডাইমেনশন অফ W1 প্লাস ডাইমেনশন অফ W2 ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ W1 ইন্টারসেকশন W2 প্লাস ডাইমেনশন অফ W1 প্লাস W2। ঠিক আছে, আজকে আমি এইটুকু পর্যন্ত করলাম। আমি একটা এক্সট্রা ক্লাস নেব, তোমাদের প্রবলেম অ্যান্সার সলভ করাবো এটার উপরে। এখন মনে যা হলো সেখান থেকে কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তোমরা কোশ্চেন গুলো কিন্তু যদি কোনো কোশ্চেন পাও যা পড়ালাম তার ভিতর থেকে আমাকে পাঠাবে কিন্তু ওই গ্রুপে, ঠিক আছে? স্যার হ্যাঁ, বলো বলো। স্যার বলছি স্যার ওই অ্যাবস্ট্রাক্টের কয়েকটা স্যার জিনিসপত্র এমনি প্রবলেম ছিল স্যার, ওগুলো একটু যদি কোনোদিন ক্লাস নিয়ে একটু বুঝিয়ে দিতেন তাহলে খুব সুবিধা হতো। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা কোশ্চেন গুলো আমাকে পাঠিয়ে রাখবে, তাহলে আমি প্রশ্ন নয় স্যার, মানে অ্যাবস্ট্রাক্টের কয়েকটা জিনিস, যেমন ওই পলিনোমিয়াল রিং ওভার আপনার হচ্ছে সেভারাল ভেরিয়েবলের, ওটা ওখানে আপনার স্যার ওই আইডিয়াল ফাইডিয়াল ওগুলো নিয়ে একটু বোঝার সমস্যা হচ্ছিল কয়েকটা। আর ওর চাইনিজ রিমাইন্ডার থিওরেমের অ্যাপ্লিকেশন হিসেবে যেমন ইয়েগুলো আছে না, আইডিয়ালগুলো যেগুলো আর কি, correct, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এই দুটো একটু সমস্যা হচ্ছিল। ঠিক আছে, ওগুলো যদি একটু তুমি আমাকে গ্রুপে সেগুলো লিখে পাঠিয়ে দিবে, তাহলে আমি ওই একটা ক্লাসে ওগুলো ডিসকাস করে দেবো, ঠিক আছে? স্যার হ্যাঁ আমি লিখে দিচ্ছি আপনার, তাহলে গ্রুপে কোন কোনগুলো একটু ডাউট হচ্ছিল, ঠিক আছে? ওকে ওকে ওকে, গ্রুপ না, ওটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা প্রথম। হ্যাঁ না মানে গ্রুপে লিখে দিচ্ছি আমি কোন কোন জিনিসগুলো ডাউট হচ্ছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো ডাউট আছে? আজকে ক্লাসটা খুবই এলিমেন্টারি হয়েছে, বেশি কিছু আমি করিনি। স্যার আপনি একটা কোশ্চেন বললেন না, ওটা আরেকবার স্টেটমেন্টটা বলবেন, যে একটা ভেক্টর স্পেস একটা ফিল্ড ফাইনাইট ফিল্ডের উপর যদি থাকে তাহলে ইউনিয়ন অফ এ ফাইনাইট নাম্বার অফ ইটস সাবস্পেস এরকম লেখা যায়। কোশ্চেনটা হচ্ছে এনি ভেক্টর স্পেস ইনফাইনাইট ফিল্ড over an infinite field cannot be written as a finite union of its proper subspace, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ভেক্টর স্পেসের উপরে যে কোনো মানে ইনফাইনাইট ফিল্ডের উপরে যে কোনো ভেক্টর স্পেস যদি তুমি নাও, তাকে তুমি ফাইনাইটলি মেনি প্রপার সাবস্পেসে ইউনিয়ন করে লিখতে পারবে না, ঠিক আছে তুষার? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমি নেক্সট ক্লাসে একদিন একটা ক্লাস নেবো এর উপরে, যেখানে আমি কোশ্চেন আনসার গুলো ডিসকাস করবো, আর সঙ্গে হচ্ছে অঙ্কনের কিছু কোশ্চেন বলছে সেটাও ডিসকাস করবো। আর তোমরা প্রিভিয়াস ইয়ার বা কোথাও কোনো প্রশ্ন পেলে যা যা করিয়েছি অবশ্যই গ্রুপে যেগুলো না পারবে সেগুলো শেয়ার করবে, ডিসকাস করবে, তাহলে আরো ভালো সেটা হবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ।